গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করি। আর এখন বাজে 11:15। তো চলো অনেকক্ষণ আগে উঠে গেছি আমরা। তো এখন আমি ব্লগ বানাচ্ছি, এখন থেকে ভিডিও বানাচ্ছি, কারণ অনেকক্ষণ ও ঘুম থেকে উঠেছে। ওঠার পরে ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম, তখন ভিডিও বানানো হয়নি। আর এখন ফের ও ঘুমাচ্ছিল, ওকে খাওয়াতে গিয়েছি, ও খাওয়াতে গিয়ে উঠে গেছে। এই যে তো চলো আজকে দিনটা স্টার্ট করি। তো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখন ও বাবার সঙ্গে একটুখানি বেরোচ্ছে, ঘুমাতে গিয়েও ঘুমালো না ঠিক। কারণ আবার বাবা ওকে জিজ্ঞেস করছে তোমার রাগ হয়েছে, বলছে হ্যাঁ। হ্যাঁ দাদু, হ্যাঁ হ্যাঁ রাগ হয়েছে। হ্যাঁ ঠাম্মাকে ডাকো, ঠাম্মাকে বলে দাও, ঠাম্মাকে বলে দাও। তো এখন যাব মাকে গিয়ে জিজ্ঞেস করব কি রান্না হচ্ছে আজকে দুপুরের মেনুতে। তো চলো গিয়ে জিজ্ঞেস করি। তো এখন মাকে জিজ্ঞেস করি, চলো মা কি রান্না করছো আজকে দুপুরে? আজকে ডিমের ঝোল। তো এই যে ডিমের ঝোল, আর এই যে মাছের ঝাল হবে। এগুলো কি মাছ? এগুলো হচ্ছে তেলাপিয়া আর গুরজাওয়ালি। হ্যাঁ, সব দু রকম মাছ মিলিয়ে মাছের ঝাল। আর এই যে শিম আলু তরকারি। আজকের এটাই মেনু। ভাত নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটাটা কালকে মা একটু কড়াই নেড়েছিল, এটা কালকের তৈরি। কারণ কাঁচা নুন তো বাবা খায় না, কাঁচা নুন দিয়ে করে ফেলেছিল, তাই কড়াই নেড়েছিল বলে এটা একটু হলুদ মতো দেখতে হয়েছে। আর এখানে আছে হচ্ছে গুরজাওয়ালি মাছের ঝাল, এটা হচ্ছে শিম আলু কড়াইশুটির তরকারি, আর এই যে ডিমের ঝোল। তো এখন আমি চটপট খেয়ে নিই, চলো। তো আমি এখন লাড্ডুর কিছু জামা কাপড়ের কালেকশান তোমাদেরকে দেখাবো। জামা কাপড়ের কালেকশান মানে ওইগুলো ষষ্ঠী পুজোয় পেয়েছে কিছু কিছু জামা, তারপর কিছু কিছু জামা হচ্ছে দুর্গা পুজোর সময় পেয়েছে। তা সেইগুলো মিলিয়ে আমি দেখাবো। তো এর মধ্যে থেকেই আমরা যে ওকে চুল দেওয়ার জন্য পুজো দিতে যাবো বড় কাছারি, আর একটা এখানে হরি ঠাকুরের মন্দির আছে সেইখানে। তো এই জামাগুলোর মধ্যে থেকেই আমি কিছু কিছু জামা সিলেক্ট করেছি, সেইগুলোই পরিয়ে নিয়ে যাবো। তো সেগুলো দেখাবো তোমাদেরকে কোনগুলো, আর তাছাড়াও যেগুলো এমনি কালেকশান আছে ওর সেগুলোও দেখাচ্ছি। তো চলো এখন দেখাই। তো প্রথমে ঠিক করেছি, প্রথমে যেটা আমরা যাব হচ্ছে ফেব্রুয়ারি 10 তারিখে আমরা যাব হরিণুটে, মানে যেটা হরি ঠাকুরের মন্দিরে প্রথম চুল দিতে হয়, ওখানে যাব। তো ওখানে আমি ভেবেছি এই যে এই জামাটা দেখাচ্ছি তোমাদের। তো এই জামাটা পরিয়ে নিয়ে যাব ভেবেছি, দেখতে পাচ্ছ এটার সঙ্গে একটা প্যান্ট আছে। এই যে এই জামাটা ওকে পরিয়ে নিয়ে যাব। তো এটা ষষ্ঠী পুজো, ওর ষষ্ঠী পুজোর সময় ওকে একজন দিয়েছে আমাদের এখানে। তো এই জামাটা পরিয়ে নিয়ে যাব, এটা কেমন হয়েছে এই জামাটা বলবে। আর ওখানে স্নান টান করিয়ে চুল টুল ওকে ন্যাড়া করানোর পরে, স্নান করানোর পরে তারপর ওকে এই জামাটা পরানো হবে ভেবেছি। এটা হচ্ছে সি গ্রিন কালারের, ঠিক ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। এটার সঙ্গে একটা প্যান্ট আছে, এই যে এটা হচ্ছে সি গ্রিন কালারের। তো এই জামাটাও ষষ্ঠী পুজোর সময় দিয়েছে ওকে ওর দাদু, ওর মামার বাড়ির দাদু, এই জামাটা। তো এই জামাটাও খুব সুন্দর, কেমন হয়েছে তোমরা বলবে। আর তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে হরিণুটে চলে গেল এই দুটো জামা। আর তারপর যাব হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখে বড় কাছারি, ফেব্রুয়ারি 15 তারিখে বড় কাছারি যাব। তো ওখানের জন্য আমি দুটো জামা সিলেক্ট করে রেখেছি। তো সেই দুটো জামা হচ্ছে দেখাচ্ছি তোমাদের। প্রথমটা হচ্ছে এইটা, প্রথমটা এইটা একটা হচ্ছে কি, এটা স্কাই কালার, ঠিক স্কাইও না ঠিক ব্লুও না, মানে ক্যামেরায় ঠিকঠাক আসছে না। তো এই কালারটা, এটার সঙ্গে একটা প্যান্ট আছে, এই যে এই প্যান্টটা, এটা পরিয়ে নিয়ে যাব। তো এটা ওকে দিয়েছে হচ্ছে ওর বড় পিসি, ওর বড় পিসি ওকে দিয়েছে। ষষ্ঠী পুজোর সময় আসতে পারেনি ওরা, পরে এসেছিল, পরে এসে দিয়েছে এই জামাটা।
তো এই জামাটাও খুব সুন্দর, এটা দেব, এটা পরিয়ে নিয়ে যাব। আর ওখানে গিয়ে একটুখানি মানে ওই হরিণুটের ওখানে একটুখানি ন্যাড়া করার পর একটুখানি চুল ওর রাখতে হবে পিছন দিকে, তো সেই চুলটা হচ্ছে বড় কাছারিতে দেবো। সেই চুলটা ফেলার পর স্নান টান করিয়ে তারপর ওকে এই জামাটা পরাবো। এই জামাটা এটা হচ্ছে গিয়ে একদম হালকা, একদম হোয়াইট না পুরো, এই পোর্শনগুলো হচ্ছে কি একদম হালকা স্কাই টাইপের, আর এটা স্কাই কালার হাতাটা। তো এই জামাটার সঙ্গে এই একটা প্যান্ট আছে, তো এইটা ওকে ওখানে পরাবো বড় কাছারিতে। এই গেল ওর হচ্ছে বড় কাছারি আর হরিণুটের ড্রেস। এটাও হচ্ছে ওর মামাবাড়ির দাদু দিয়েছে ষষ্ঠী পুজোর সময়। আচ্ছা, এইগুলো গেল হরিণুট আর বড় কাছারি। আর তারপর হচ্ছে গিয়ে আমরা আরেকটা জায়গায় পুজো দিতে যাব, ওটা হচ্ছে গিয়ে একটা গোপালের মন্দির, ওটা সবাই পাঁচু গোপাল বলে, পাঁচু গোপালের মন্দিরে। ওখানে হচ্ছে ও হওয়ার আগে ওর মামার বাড়ির দাদু বলেছিল যে নাতি নাতনি যাই হোক একটা গোপাল দিয়ে আসবো, তো সেই জন্যে ওখানে পুজো দিতে যাব। তো সেই পুজোটা দিতে যাবো, ওকে এই জামাটা পরে নিয়ে যাবে, এই রেড কালারের। এটার সঙ্গে একটা প্যান্ট আছে, এই যে এই রেড কালারের জামাটা, এখানে অনেক ডিজাইন আছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। এই জামাটা পরে নিয়ে যাবে। তো ওখানে গিয়ে কোনো চুল টুল দেওয়ার ব্যাপার নেই, কোনো স্নান করানোর ব্যাপার নেই, বাড়ি থেকেই স্নান করে যাবে। ওখানে গিয়ে জাস্ট ঠাকুরটা দেব আর পুজো করব, ব্যাস। এইটার জন্যে একটাই জামা এখান থেকে পরে যাবে। তো এটাও এই জামাটা ওকে দুর্গাপুজোর সময় দিয়েছে। দুর্গাপুজোর সময় হচ্ছে এটা কারা দিল, হ্যাঁ যাই হোক আমার ঠিক মনে নেই, এটা দিয়েছে কেউ দুর্গাপুজোর সময়। আর আরও কয়েকটা জামার কালেকশন আছে ওর, খুব সুন্দর সুন্দর। এই একটা জামা ওকে দিয়েছে দুর্গাপুজোর সময়। তো এই জামাগুলো এখন বড়, সেই জন্যে এখন এগুলো ওকে পরানো যাবে না, ওর গায়ে এখন বড় হবে। এই একটা জামা ওর, এটা দুর্গাপুজোর সময় দিয়েছে একজন। এটা গেল। আর হচ্ছে আরো কিছু ড্রেস আছে, বেশিরভাগ জামা ওকে পরিয়ে ফেলেছি আমি বাড়িতেই, কারণ ওগুলো ছোট হয়ে যাচ্ছে নালে। আর কয়েকটা যেগুলো আছে সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি। আর এইটা হচ্ছে এই একটা জামা, এটা ঠিক স্যাব গ্রিনও না স্যাব ইয়েলো না, মানে হলুদ আর স্যাব গ্রিনের মধ্যে মিক্সচার একটা কালার এই জামাটা। আর এর সঙ্গে হচ্ছে গিয়ে ব্লু কালারের এই যে একটা প্যান্ট। এইটা কিনেছে হচ্ছে ওর ঠাকুর দাদা, মানে এইখানে দাদু কিনেছে দুর্গাপুজোর সময়, ওকে কিনে দিয়েছে। এই জামাটা এখন অনেক বড়, 1 বছর বয়স হলে তারপরে গিয়ে এই জামাটা পরতে পারবে, নাহলে ওর এখন এটা অনেক বড়। হ্যাঁ, এটা দুর্গাপুজোর সময় ওকে ওর এই দাদু দিয়েছে কিনে। আচ্ছা, তারপর আছে আর একটা জামা, এই জামাটা আমার খুব ভালো লেগেছে। এটা ওকে ওর ষষ্ঠী পুজোর সময় একজন দিয়েছে, এই গেঞ্জিটা আর এর সঙ্গে এই যে হাফ প্যান্টটা। তো এটা খুব সুন্দর, এটা ষষ্ঠী পুজোর সময়। এই জামাটা এখন অনেক বড়, এটাও এখন 1 বছর না হলে মোটামুটি পরানো যাবে না। এই জামাটা খুব সুন্দর। আর এখনো আরো জামা আছে, আরো না, আর একটাই, আর দুটো আছে। আর হচ্ছে এই জামাটা হচ্ছে আমি বাজার কলকাতা থেকে কিনেছি, এই সাইডে বোতাম দেওয়া টিপ ট্যাপ। এই জামাটা, এর সঙ্গে একটা প্যান্ট আছে, এই যে হাফ প্যান্ট। এটা এমনি নর্মাল কিনেছিলাম বাজার কলকাতা থেকে, ভালো লেগেছিল। আমার সাদা কালার খুব ভালো লাগে, যে কোনো জিনিস, জামা বলো চাদর বলো, সাদা আমার খুব পছন্দ। আর এই একটা জামা, এটা পুরী থেকে হচ্ছে গিয়ে ওর বড় পিসি এনে দিয়েছে পুরী থেকে। তো এই জামাটাও খুব সুন্দর, এটাও এখন অনেক বড়, এটা এখন ওকে পরানো যাবে না। আর এই ছিল ওর হচ্ছে জামা কাপড়ের কালেকশন।
আর আমি এখানে বসে ভিডিও করছি, আর তোমরা জাস্ট দেখো আর একজন ভিডিও করবে বলে এই যে দোলা থেকে লাফাচ্ছে, মায়ের কোলে বসে বসেও লাফালাফি করছে এখানে আসবে বলে। তোমরা জাস্ট দেখো। আবার ফোনটা ওর দিকে ঘুরিয়েছি বলে চুপ হয়ে গেল, শান্ত হয়ে গেল, নাহলে পরে এতক্ষণও লাফাচ্ছিল, লাফালাফি চলছিল ওর এতক্ষণ। তো এই জামাগুলো কেমন হয়েছে না হয়েছে সব কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে কেমন কালেকশান। তো এই ভিডিওটা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন হচ্ছে বা ভিডিওতে কি কি ভুল হচ্ছে সেগুলো কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে কি আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই ভিডিওটা এই অবধি, চলো টাটা।